আজ সন্দেশখালীতে শুভেন্দুর জনসভা কি বলছেন উনি শুনুন এই ভিডিওতে। জলকর শৌচালয়ের টাকা লুট, 100 দিনের টাকা লুট, আবাসের বাড়ির টাকা লুট, এত মহিলা অত্যাচারিত, মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া, তপন মন্ডল, দেবদাস মন্ডল, ভুলে যাব আমরা, সব ভুলে যা করে জেলা সভাপতি তাপস ঘোষ, বিভাগ কনভেনার মান্যবর কৃষ্ণেন্দু মুখার্জি সব দিন আপনাদের সাথে থাকেন। গত লোকসভার প্রার্থী মাননীয় রেখা পাত্র, জানেন তো রেখা মামলা করেছে, জানেন প্রয়াত হাজী নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ, জানেন জানেন তো একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস ধরের বীরভূমে নমিনেশন কেটেছ, আর এখানে মমতার পোষ্য আমলারা রেখে দিয়েছ, ভেবেছ পার পেয়ে যাবে না। কদিন আগে হিয়ারিং ছিল পার্টি নয় রাজ্য সরকার মামলায়, রেখার মামলায় রাজ্য সরকার হলফনামা জমা দিতে গেছিল, বিচারপতি ধরে হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে কোর্টের মধ্যে। পরের ডেটটা কবে জানেন? জানেন কত? 15ই জানুয়ারি। নিশ্চিন্তে থাকুন, এমপি বিজেপির হবে, বিজেপির এমপি হবে। চিরদিন কাহারো সমান নাই যায়। দেখতে থাকুন, মমতা ব্যানার্জি দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। রেখাকে ধন্যবাদ, ধন্যবাদ শঙ্করদা। অসুস্থ শরীর নিয়ে বিকাশ দা এসছে, বিকাশ দাকে সুস্থ করার দায়িত্ব আমার, আমি বৌদিকে বলে দিয়েছি। বিকাশ দাকে জেল খাটিয়েছি, জামিন পড়ার পরে এই মমতার পুলিশ জিপ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আবার নতুন কেসে ঢুকিয়েছে। হাইকোর্টে দুকান মুলেছে বসিরহাট পুলিশের, মাম্পিকেও তাই করেছিল। কে জেল কাটেনি? আপনাদের জন্য লড়াই করেছিল বলে সন্টু পান রিপাবলিক তাকে তার ক্যামেরাম্যানকে টানতে টানতে হিঁচড়ে নিয়ে গিয়ে জেলে রেখেছিল। সন্টুর জন্য হাততালি হয়ে যাক। অন্য মিডিয়াকেও ছাড়েনি। এবিপি আনন্দের এডিটর সুমন দে, তাকে নোটিশ করেছে সন্ধ্যাবেলা, বলছে পরের দিন সকাল 10টায় সন্দেশখালী থানায় আসতে হবে। আপনাদের জন্য বহু লোক লড়েছে, এখনো লড়তে চায়। আমি সুকান্ত বাবু দিল্লিতে গিয়ে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আপনাদের জন্য বক্তব্য রেখে এসেছি। গোটা ভারত সন্দেশখালীর মা বোনেদের লড়াইকে প্রণাম করে, শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালীর কথা তুলেছেন, ধরেছেন। তাই আপনারা একা নন। আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না। আপনার এখানকার এসডিপিও ছিল আমিনুল, এই রামপুরে আমার পায়ে
উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে, 5 বার আটকেছে সায়েন্স সিটির কাছে, রামপুরে, ধামাখালীতে 3 বার ঢুকেছি। মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একবার হাততালি হয়ে যাক জুডিশিয়ারির জন্য। ভুলে যেতে বলেছেন আপনি, এখানকার লোক তো ভুলবে না, আর আমিও ভুলবো না, আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে, আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি, আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।